যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি সম্পূর্ণ নতুন পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন উন্মোচন করেছে। এটি এমন এক প্রযুক্তির প্রতীক যা আজকের দিনে পৃথিবীর যে কোনো নৌযানের তুলনায় বেশি দ্রুত, নিঃশব্দ, বুদ্ধিদীপ্ত এবং বিপজ্জনক। এই অত্যাধুনিক যুদ্ধযানটি আমেরিকান নৌবাহিনীর আধিপত্যকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। এটি কোনো প্রচলিত নকশার হালকা সংস্করণ নয়, কিংবা পুরনো কোনো মডেলের সামান্য পরিবর্তনও নয়। এটি মূল থেকে একটি সাবমেরিনের ক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি সাহসী পদক্ষেপ। চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় বিশেষভাবে পরিকল্পিত এই সাবমেরিনটি গোপন অভিযান, গভীর সমুদ্র টহল এবং হাইপারসোনিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এক অসাধারণ সক্ষমতা অর্জন করেছে। নৌবাহিনী এর নাম দিয়েছে SSNX। এটি শুধু একটি নতুন সাবমেরিন নয়, এটি নৌপ্রযুক্তির ভবিষ্যতের রূপ। বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এর উন্মোচনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত গোপনীয় পরিবেশে তৈরি এই সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের আক্রমণাত্মক পারমাণবিক সাবমেরিন হিসেবে স্বীকৃতি পেয়েছে। নৌবাহিনী এটিকে আপডেট না বলে একেবারে বিপ্লব হিসেবে চিহ্নিত করেছে। আর এখন যখন এই বিপ্লবটি বিশ্ববাসীর সামনে এসেছে, তখন সমুদ্রের গভীরতা যেন আরও বেশি ঝুঁকিপূর্ণ ও রহস্যময় হয়ে উঠেছে। আসুন কিছু মূল তথ্য দিয়ে শুরু করি। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 460 ফুটেরও বেশি এবং এটি প্রায় 11,000 টন পানির স্থানচ্যুতি ঘটাতে সক্ষম। তবে প্রকৃত বৈশিষ্ট্য এর ভেতরের প্রযুক্তিতেই লুকিয়ে আছে। SSNX চালিত হচ্ছে নতুন প্রজন্মের S10 রিয়্যাক্টর দ্বারা, যা এই জাহাজকে দীর্ঘদিন পানির নিচে চলাচল করতে সক্ষম করে। এটি এমনভাবে তৈরি যে মাসের পর মাস আক্ষরিক অর্থেই অদৃশ্য অবস্থা থেকে যেতে পারে, হোক সেটা দক্ষিণ চীন সাগর, পারস্য উপসাগর বা বরফে ঢাকা মেরু অঞ্চল। এটিকে পানির উপরে উঠে আসতে হয় না, এমনকি ঘাঁটিতে ফিরে যাওয়ারও দরকার পড়ে না। এর সম্পূর্ণ বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম প্রচলিত সাবমেরিনগুলোর যান্ত্রিক শব্দ এবং টারবাইন নিঃসরণের প্রতিধ্বনি দূর করে দিয়েছে। ফলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৈরি সবচেয়ে নিঃশব্দ সাবমেরিন, এমনকি সুপরিচিত সিওয়ফ ও ভার্জিনি ক্লাস সাবমেরিনের চেয়েও অনেক বেশি নিঃশব্দ। এই সাবমেরিনটির গঠনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক যৌগিক উপাদান, বুদ্ধিমান গহ্বরের প্রান্তরেখা এবং নিওকুইক টাইলস, যার মধ্যে রয়েছে স্মার্ট ন্যানো কাঠামো। এসব প্রযুক্তি সক্রিয়ভাবে শত্রুদের সোনার তরঙ্গ প্রতিফলিত করে ও বাতিল করে দেয়। এর ফলে শুধু শত্রুর রাডার থেকে নয়, বাস্তবতার মধ্য থেকেও প্রায় অদৃশ্য হয়ে যায় এই সাবমেরিনটি। শব্দ পরীক্ষায় প্রমাণিত হয়েছে এটি ভূপৃষ্ঠে থাকা একটি যুদ্ধজাহাজের মাত্র 2000 গজ দূরত্বে চলাচল করলেও কোনো ধ্বনি শনাক্ত করা যায় না। এটি যেন সমুদ্রের এক কালো গহ্বর, এমন এক অস্তিত্বহীনতা যা শত্রুর জন্য চরম আতঙ্কের কারণ হতে পারে। তবে এটি শুধুই গোপনীয়তার একটি দিক। চলুন এবার কথা বলি ফায়ার পাওয়ার বা অগ্নিশক্তি নিয়ে। SSNX হল একটি পরবর্তী প্রজন্মের সাবমেরিন যার রয়েছে উন্নত উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা। এটি একত্রে 40টির বেশি টমাহক ব্লক 5 ক্রুজ মিসাইল বহনে সক্ষম। এই মিসাইলগুলোতে রয়েছে ভূমি আক্রমণ ও অ্যান্টিশিপ সংস্করণ, যা পূর্ববর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু গতি ও শক্তিতেই নয়, বুদ্ধিমত্তায়ও এগিয়ে। এটি উড়ন্ত অবস্থায়ও পুনরায় প্রোগ্রাম করা যায় এবং বিভিন্ন স্তরের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি হচ্ছে প্রথম মার্কিন সাবমেরিন যেটিকে বিশেষভাবে হাইপারসোনিক অস্ত্র বহনের জন্য নির্মাণ করা হয়েছে। এই সাবমেরিনে রয়েছে নৌবাহিনীর কনভেনশনাল প্রম্পট স্ট্রাইক মিসাইল, যা শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে ছুটে যেতে পারে। সমুদ্রের গভীর থেকে নিক্ষেপ করেও এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই। SSNX-এ আরও রয়েছে স্বয়ংক্রিয় ডুয়েল টর্পেডো বে, যা আধুনিকায়ন করা মার্ক 48 মোড 4 হেভিওয়েট টর্পেডো নিক্ষেপে সক্ষম। এই নতুন ধরনের টর্পেডোগুলো লক্ষ্য নির্ধারণে আরও কার্যকর, স্মার্ট গাইডেন্স ব্যবহার করে এবং পৃষ্ঠজলে থাকা শত্রু জাহাজকে নির্ভুলভাবে ধাওয়া করে ডুবিয়ে দিতে পারে। তবে এই সাবমেরিন কেবলমাত্র একটি ধ্বংসকারী যুদ্ধযান নয়, এটি একসাথে একটি ড্রোন মাদারশিপও। এটি এমন এক নতুন মডুলার প্রযুক্তিতে তৈরি যা সাবমেরিনটিকে মাঝ সমুদ্রে অভিযান চলাকালীন একাধিক মানববিহীন ডুবোযান মোতায়েন এবং পুনরুদ্ধারের সুযোগ দেয়। এই ড্রোনগুলো সামনে নজরদারি করতে পারে, সমুদ্রের নিচে সেন্সর স্থাপন করতে পারে
সোনার জ্যাম তৈরি করতে পারে, এমনকি নিজেদের পেলোডও পৌঁছে দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব ড্রোন পুরোপুরি স্বয়ংক্রিয়। একবার চালু হলে তারা স্বাধীনভাবে কাজ করে এবং প্রকৃত সময়ে মাদারশিপের এই সিস্টেমে ডেটা পাঠাতে থাকে। এটি সাবমেরিনের পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ এবং ডেটা বিশ্লেষণকে এমন এক স্তরে নিয়ে গেছে যা আগে কল্পনাও করা যেত না। SSN-X হল প্রথম সাবমেরিন যা ক্রাকেন নামক এক অত্যাধুনিক অনবোর্ড কমব্যাট কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সাথে একীভূত। ক্রাকেন, যা এই সাবমেরিনের অফিসিয়াল অভ্যন্তরীণ কোডনেম হিসেবেও পরিচিত, এটি মূলত একটি যুদ্ধকেন্দ্রিক বিশ্লেষণাত্মক নেটওয়ার্ক মস্তিষ্ক। এই বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম সোনার তরঙ্গ, বৈদ্যুতিক চৌম্বক সংকেত, শব্দ তরঙ্গের অস্বাভাবিকতা এবং স্যাটেলাইট রিলের মাধ্যমে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে। এরপর তা বিশ্লেষণ করে শত্রুর সম্ভাব্য অবস্থান ও গতিবিধি পূর্বাভাস দেয়, ঝুঁকির মাত্রা নির্ধারণ করে এবং রাডারে শত্রুর উপস্থিতি ধরা পড়ার আগেই আগুন চালানোর সিদ্ধান্ত দেয়। এর মানে হল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক দ্রুত ঘটে, ফলে লক্ষ্যবস্তুর ওপর আঘাত আরও নিখুঁত হয়। শত্রু জাহাজ বুঝতেই পারে না কখন তারা শনাক্ত হয়েছে, ততক্ষণে হামলা শেষ। SSN-X-এর প্রতিটি অপারেশন স্টেশন এই ক্রাকেন এর সঙ্গে যুক্ত। এটি শুধু নেভিগেশন ও অগ্নি নিয়ন্ত্রণই নয়, বরং পুরো নাবিক ব্যবস্থাপনা এবং জীবন রক্ষার বিষয়েও সক্রিয়ভাবে কাজ করে। যদি কোনো আলাদা চেম্বারে আগুন ধরে যায়, ক্রাকেন তা সঙ্গে সঙ্গেই শনাক্ত করে। তখন এটি দরজা সিল করে দেয়, অক্সিজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং ধোঁয়া অন্যত্র ছড়ানোর আগেই কমান্ড সেন্টারকে শত করে তোলে। এটা কেবল দক্ষতার বিষয় নয়, বরং বেঁচে থাকার লড়াই, কারণ পানির নিচের যুদ্ধে প্রতিটি সেকেন্ডই মূল্যবান। এবার আসা যাক নাবিক সংখ্যার প্রসঙ্গে। যেখানে ঐতিহ্যবাহী আক্রমণকারী সাবমেরিনগুলোতে সাধারণত 130 থেকে 140 জন পর্যন্ত নাবিক কাজ করে, সেখানে SSN-X পরিচালিত হয় মাত্র 100 জনের কম সংখ্যক ক্রু নিয়ে। এর পেছনে মূল কারণ হল সম্পূর্ণ ডিজিটালাইজড স্বয়ংক্রিয়তা। ক্রাকেন পরিচালিত এই অটোমেটেড সিস্টেম অস্ত্র লোডিং, বিস্ফোরণ নিয়ন্ত্রণ, গতিপথ ঠিক রাখা, এমনকি অভ্যন্তরীণ নির্দেশনা প্রদানের মতো কাজগুলো দক্ষতার সঙ্গে সামলায়। ফলে নাবিকদের উপর চাপ কমে, ক্লান্তি হ্রাস পায় এবং মনোযোগ আরও বেশি কেন্দ্রীভূত হয়। একই সঙ্গে কম নাবিক থাকার কারণে প্রতিটি সদস্যের জন্য স্থান ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা যায়, যার ফলে বাতাসের মান উন্নত হয় এবং দীর্ঘ সময় গভীর সমুদ্রে অবস্থান করা সম্ভব হয়। তবে এই সাবমেরিন শুধুই কর্মক্ষমতার প্রতীক নয়, এটি সামরিক কৌশল এবং আধুনিক যুদ্ধনীতির প্রতিফলন। গত এক দশক ধরে শত্রুপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে এ ধরনের উচ্চ প্রযুক্তির সাবমেরিনই যুদ্ধ কৌশলের নতুন মানদণ্ড তৈরি করছে। চীনের পারমাণবিক চালিত আক্রমণাত্মক সাবমেরিনের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে টাইপ 093 এবং টাইপ 095 মডেলের সাবমেরিনগুলো দিন দিন আরও নিঃশব্দ এবং উন্নততর হয়ে উঠছে। একইভাবে রাশিয়াও তার বোর এবং ইয়াসেন শ্রেণীর সাবমেরিন ক্রমাগত মোতায়েন করছে। তবে SSN-X একটি নতুন মাত্রা এনে দিয়েছে। এটি শুধু প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য বজায় রাখার কথা বলে না, এটি শ্রেষ্ঠত্ব অর্জনের সংকেত বহন করে। SSN-X এমনভাবে নির্মিত হয়েছে যেন এটি সমুদ্রের তলদেশে বিদ্যমান যে কোনো সাবমেরিনকে ছাড়িয়ে যেতে পারে, প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি বিশ্লেষণ করতেও সক্ষম। এই সাবমেরিন শুধু গভীর সাগরেই নয়, বরং অগভীর উপকূলীয় অঞ্চল, আর্কটিক মহাসাগরের বরফ ঢাকা অঞ্চল এবং ইরান ও উত্তর কোরিয়ার মতো চ্যালেঞ্জিং জলসীমাতেও কার্যকরভাবে পরিচালনার জন্য নকশা করা হয়েছে। মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা 2045 সালের মধ্যে কমপক্ষে 10টি SSN-X সাবমেরিন তৈরি করবে। এর প্রথম প্রোটোটাইপ এখন পরীক্ষামূলকভাবে সমুদ্রে চলছে এবং অন্তর্নিহিত সূত্র বলছে এর প্রাথমিক ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো। গতি, কৌশলগত সক্ষমতা, শব্দহীন চলাচল, অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা সবই বিশ্লেষণ করা হয়েছে। উপগ্রহের মাধ্যমে সহজে শনাক্তযোগ্য ভূপৃষ্ঠের জাহাজের তুলনায় এই সাবমেরিন সম্পূর্ণ গোপনে শত্রুর প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে পারে, গোপন তথ্য সংগ্রহ করতে পারে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগে সক্ষম। SSN-X শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি বার্তা, সম্ভাব্য প্রতিপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট সংকেত যে সমুদ্রপৃষ্ঠের নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ক্রমেই শক্তিশালী হচ্ছে।